শিক্ষা সংক্রান্ত নিউ ইউটিউব চ্যানেল স্টাডি সলিউশন চ্যানেলের ভিডিওটি লাইক করো, প্রশ্নোত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যে হাইকোর্টের বিভিন্ন বিভাগে চাকরির খবর। দেখো, এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নিউজ, কলকাতা হাইকোর্টে বিভিন্ন পদে চাকরির সুযোগ, ৮৩,০০০ পর্যন্ত মিলবে বেতন। কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টে নিয়োগের সুযোগ, নানাবিধ পদে হবে এই নিয়োগ। যেমন গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা উচ্চ আদালত। এর মধ্যে যেমন রয়েছে স্টেনোগ্রাফার, রয়েছে পিওন, নাইট গার্ড এবং প্রসেস সার্ভারের পদ। এক একটি পদে রিক্রুটমেন্ট নিউজ অর্থাৎ অন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। লিখিত পরীক্ষা দিয়েই প্রার্থী নির্বাচন করবে কলকাতা হাইকোর্ট। এই সমস্ত পদের জন্য কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট সর্বোচ্চ ৮৩,০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে। কোন পদে কি যোগ্যতা লাগবে, কতদিন পর্যন্ত চলবে এই আবেদন, দেখে নিন। কতগুলি শূন্য পদ, অর্থাৎ কলকাতা হাইকোর্টে নানাবিধ পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে এক একটি পদের জন্য আলাদা আলাদা শূন্য পদ। দেখে নিন কোন পদের জন্য কত লোক নেওয়া হবে তার তালিকা। ইংরেজি স্টেনোগ্রাফার অর্থাৎ ইউডিসি 2টি শূন্য পদ। ইউডিসি গ্রুপ বির শূন্য পদ মোট 7টি। এলডিসি গ্রুপ সি মোট 32টি। প্রসেস সার্ভার এই পদে হচ্ছে 6টি শূন্য পদ। গ্রুপ ডি অর্থাৎ পিওন অর নাইট গার্ড, এটা হচ্ছে 27টি শূন্যপদ। মোট 74টি শূন্যপদ রয়েছে কলকাতা হাইকোর্টে। এই সমস্ত পদের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট। আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে যে ইংরেজি স্টেনোগ্রাফারের জন্য প্রার্থী কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে, শর্ট হ্যান্ড মিনিটে 80টি শব্দ এবং সাধারণ মিনিটে 40টি শব্দ টাইপে দক্ষতা থাকতে হবে। 10 মিনিটের মধ্যে একটি পাঠ্য পাণ্ডুলিপি থেকে টাইপ করা দক্ষতা থাকতে হবে। এছাড়া গ্রুপ বি পদের জন্য আবেদনকারী প্রার্থী স্নাতক ডিগ্রি এবং 6 মাসের একটি কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র থাকতে হবে। টাইপিংয়ে দক্ষতা এই ক্ষেত্রেও থাকতে হবে। 8ম শ্রেণী পাস করলেই হাইকোর্টে প্রসেস সার্ভারের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সসীমা বলা আছে 18 থেকে 40 বছরের মধ্যে সমস্ত আবেদনকারী প্রার্থী এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ইংরেজি স্টেনোগ্রাফার এবং ইউডিসি গ্রুপ বি পদের জন্য কেবল সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। বাকি সব পদের জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বেতন কাঠামো, যে সর্বনিম্ন গ্রুপ ডি পদের জন্য মাসিক 17,000 টাকা থেকে গ্রুপ এ স্টেনোগ্রাফার পদের জন্য মাসিক 32,000 টাকা পর্যন্ত বেতন মিলবে নির্বাচিত প্রার্থীদের। আর স্টেনোগ্রাফার পদের বেতন সর্বোচ্চ হতে পারে প্রায় 83,000 টাকা পর্যন্ত। গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ 27শে জুলাই 2024 থেকে এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে 20শে আগস্ট পর্যন্ত। ফি জমা দিতে হবে 20শে আগস্ট রাত 11:59 মধ্যে। হাইকোর্টের ওয়েবসাইট থেকে অনলাইনে করতে হবে আবেদন। এর জন্য 600 টাকা আবেদন ফিও দিতে হবে।
তো এই গেল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদের জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ।